আওয়ামী লীগ দলের সভাপতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট মোট 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগের ব্যাংক হিসাব 10টি এবং শেখ হাসিনার ব্যাংক হিসাব 17টি। এই 27টি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ 41,46,01,568 টাকা। আলাদা করে আওয়ামী লীগের 10টি ব্যাংক হিসেবে আছে 37,82,96,610 টাকা এবং শেখ হাসিনার 17টি ব্যাংক হিসেবে 3,83,64,958 টাকা জমা থাকার তথ্য আদালতকে জানানো হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন মঙ্গলবার ওই 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। একই সঙ্গে আদালত সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা ও রাদওয়ান মুজিব সিদ্দিকের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। দুদকের তথ্য অনুযায়ী রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের ধানমন্ডি শাখায় আওয়ামী লীগের একটি ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 8,97,89,674 টাকা। এছাড়া বেসরকারি একটি ব্যাংকের ধানমন্ডি শাখায় আওয়ামী লীগের 3টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে দুদক। ওই 3টি ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 20,66,78,670 টাকা। এছাড়া আওয়ামী লীগের নির্বাচনী তহবিল 2008 নামে 2টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে দুদক। একটি ব্যাংক হিসেবে জমা হওয়া অর্থের পরিমাণ 2,71,15,919 টাকা। আরেকটি ব্যাংক হিসেবে জমা হওয়া অর্থের পরিমাণ 1,26,42,560 টাকা। এর বাইরে আওয়ামী লীগের আরও 4টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে দুদক। একটি বেসরকারি ব্যাংকের আওয়ামী লীগের ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 1,26,42,560 টাকা। অন্য 3টি ব্যাংক হিসেবে আওয়ামী লীগের ব্যাংক হিসেবে জমা হওয়া অর্থের পরিমাণ 2,04,27,227 টাকা। সব মিলিয়ে আওয়ামী লীগের 10টি ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 37,82,96,610 টাকা। এছাড়া আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের 15টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 40,83,6136 টাকা। এদিকে শেখ হাসিনার 17টি ব্যাংক হিসেবে তথ্য রয়েছে দুদকের কাছে। এইসব ব্যাংক হিসেবে 3,83,64,958 টাকা জমা থাকার তথ্য আদালতকে জানিয়েছে দুদক। শেখ হাসিনার 17টি ব্যাংক হিসেবের মধ্যে 3টি ব্যাংক হিসেবে কত টাকা জমা হয়েছে সেই তথ্য উল্লেখ নেই। একটি হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 5 টাকা। আরেকটি ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 150 টাকা। একটি ব্যাংক হিসেবে সর্বোচ্চ জমা থাকা অর্থের পরিমাণ 1,61,00,000 টাকা। এই ব্যাংক হিসাবটি শেখ হাসিনা ও শেখ রেহানার যৌথ হিসাব। এছাড়া অবরুদ্ধ করা আরও একটি যৌথ ব্যাংক হিসাব রয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানার নামে। এর বাইরে শেখ রেহানার নামে 6টি ব্যাংক হিসাবে তথ্য পেয়েছে দুদক। তাতে জমা থাকা অর্থের পরিমাণ 2,23,96,167 টাকা। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের 2টি ব্যাংক হিসেবে 1,17,15,271 টাকা জমা থাকার তথ্য পেয়েছে দুদক। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের 29টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 466,26,88,276 টাকা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরেছে দুদক। কোন ব্যাংকের কোন শাখায় কোন হিসেবে কত টাকা জমা হয়েছে সেসব বিবরণ আদালতের কাছে প্রতিবেদন আকারে তুলে ধরা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ধানমন্ডিতে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের সুধা সদন জব্দের আদেশ দিয়েছে আদালত। শেখ রেহানা ও রাদওয়ান মুজিবের গাজীপুরের সম্পদ জব্দেরও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আরেক মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি পালিয়ে ভারতে যান। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত 3 শতাধিক মামলার তথ্য জানা গেছে। এর বাইরে দুদক শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দের দুর্নীতি অভিযোগে 6টি মামলা করেছে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।